এখন আমাদের একটা ম্যাথ দেওয়া আছে এ ফোর স্ট্রোক সাইকেল ফোর সিলিন্ডার ইঞ্জিন রানস এট 2000 rpm, its cylinder diameter is 300 millimeter, stroke length is 350 millimeter, the indicated mean effective pressure development is 7 kg per centimeter square, the mechanical efficiency is 70%. বলছে specific fuel consumption is 5 liter per bhp hour, how much fuel will be used, এটা হবে কি will be used by the engine if it operates for 3 hours. এখন আমাদেরকে বলছে কি কতটুকু ফুয়েল ইউজ হবে যদি 3 ঘন্টা চলে। এখন আমার স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন কি 5 লিটার পার বিএসপি আওয়ার। এর জন্য কি আমাদেরকে ম্যাথ থেকে বিএসপি টাকে বের করতে হবে। যদি এখানে বলা থাকতো 5 লিটার পার আইএসপি আওয়ার, তখন আমরা আইএসপি টা বের করে কি 5 দ্বারা গুণ করতাম, তাহলে আমরা স্পেসিফিক ফুয়েল কনজাম্পশনটা পেতাম। কিন্তু এখন যেহেতু বিএসপি আওয়ার বলছে কি আমাদের বিএসপি টা লাগবে, তারপর ওই যে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশনটা পেলাম ওটার সাথে 3 দ্বারা গুণ করলে কি টোটাল যে আমার ফুয়েল ইউজড সেটা আমরা পেয়ে যাবো। তো আমাদের এখানে ডায়ামিটারটা কত দেওয়া আছে, 300 মিলিমিটার। তো আমরা বলছিলাম যেহেতু পি এর ভ্যালুটা কেজি বা সেন্টিমিটার স্কোয়ারে থাকে, এই জন্য আমাদের ডায়ামিটারটা সবসময় কি সেন্টিমিটারে রাখতে হবে। তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে হলে কত, 10 দ্বারা ভাগ, তখন হবে কি হতো 30 সেন্টিমিটার। আর এল এর ভ্যালুটা কত দেওয়া আছে, 350 মিলিমিটার। আমরা বলছিলাম এল এর ভ্যালুটা সবসময় কিসে থাকবে, মিটারে থাকবে। তাহলে 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাহলে কি এটাকে 1000 দ্বারা ভাগ করলে 0.35 মিটার। এখন আমার এন এর ভ্যালু দেওয়া আছে কত, 2000 আরপিএম। আর পি এর ভ্যালুটা দেওয়া আছে 7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের আইএসপি যদি বের করতে হয়, আইএসপি বের করতে হলে আমাদের আরেকটা কি জিনিস লাগবে, এন এর ভ্যালু। তো যেহেতু এটা একটা কি ফোর স্ট্রোক ইঞ্জিন সাইকেল, ফোর স্ট্রোকের ক্ষেত্রে এন এর ভ্যালুটা হচ্ছে N/2 ইন্টু এনসি, অর্থাৎ নাম্বার অফ সিলিন্ডার। তো এনটা কত দেওয়া আছে, 2000 ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ সিলিন্ডার কত, ফোর সিলিন্ডার। তাহলে আমাদের এখানে এন এর ভ্যালুটা আমরা কত পাই, 4000 পার মিনিট। এখন এখান থেকে আমরা আমাদের আইএসপিটা বের করব। যদি আমরা আইএসপিটা বের করি, আইএসপি ইকুয়াল টু কি, সূত্র হচ্ছে PL/AN ডিভাইডেড বাই 76 ইন্টু 60। পি এর ভ্যালু পাইছি 7, এল এর ভ্যালু পেলাম কত, 0.35 ইন্টু এ এর সূত্র হচ্ছে পাই ইন্টু ডি/2 হোল স্কোয়ার, ডি এর ভ্যালু হচ্ছে 30 ডি/2 হোল স্কোয়ার ইন্টু এন এর ভ্যালু 4000 ডিভাইডেড বাই 76 ইন্টু 60। তখন আমাদের আইএসপি ভ্যালুটা আমরা পাই 1518.35 হর্স পাওয়ার। এখন আইএসপি বের করলে তো হবে না, আমার কি বিএসপি টা বের করতে হবে। এখন বিএসপি বের করার জন্য বিএসপি ইকুয়াল টু কি আইএসপির যে ভ্যালুটা 1518.35 ইন্টু মেকানিক্যাল এফিসিয়েন্সি যেটা কত, 70%, 70 ডিভাইডেড বাই 100। তখন আমাদের এখান থেকে বিএসপিটা আমরা কত পাবো, 1062.84 হর্স পাওয়ার। এখন আমাদের স্পেসিফিক ফুয়েল কনজাম্পশনটা কত বলা আছে, 5 লিটার পার বিএসপি আওয়ার। তখন আমার কি হবে, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, অর্থাৎ আমার টোটাল যে ফুয়েল কনজাম্পশনটা, এখন আমার ফুয়েল কনজাম্পশনটা কত হবে, 5 ইন্টু এই যে বিএসপি, যেহেতু বিএসপি আবার বলা আছে বিএসপি ভ্যালুটার দ্বারা কি গুণ, 1062.84 তাহলে আমার ফুয়েল কনজাম্পশনটা টোটাল আমরা পাবো 5314.2 লিটার পার আওয়ার। এখন আমাকে বলছে টোটাল ফুয়েল ইউজড কতটুকু হবে যদি 3 ঘন্টা চলে। এখন এটা হচ্ছে কি আমার পার বিএসপি আওয়ারে 5 লিটার চলতো। হ্যাঁ, তো এখন আমরা টোটাল বিএসপি কত, 1062.84 হর্স পাওয়ার। তাহলে কি টোটাল আমার ফুয়েল কনজাম্পশনটা এখন আমি পাচ্ছি এই যে 5 ইন্টু যে বিএসপি ভ্যালুটা পেয়েছি সেটা, ওটা থেকে আমরা পাইলাম কত, 5314.2 লিটার পার আওয়ার। তাহলে আমার টোটাল ফুয়েল ইউজ, যেহেতু 3 ঘন্টা ইঞ্জিনটা চলছে, তাহলে টোটাল ফুয়েল ইউজ হবে কত, 3 ইন্টু 5314.2। তখন এখান থেকে আমরা পাবো 1592 সরি 1594 2.6 লিটার। এটা হচ্ছে আমাদের টোটাল যে ফুয়েল ইউজ। আর এটা ছিল আমার কি ফুয়েল কনজাম্পশন, প্রতি লিটারে কতটুকু কনজিউম করে, 5314.2 লিটার। আর যেহেতু 3 ঘন্টা চলছে, তাহলে জাস্ট আমরা 3 দ্বারা গুণ করে আমাদের টোটাল যে ফুয়েল ইউজ সেটা বের করে ফেলছি।